এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একটা সুন্দরী রাজকন্যা। তো রাজা ভাবতেছিল তার রাজকন্যারে একটা সুপুত্রের হাতে তুলে দিবে, কিন্তু সুপুত্র বাছাই করাটা রাজার জন্য খুব কঠিন হয়ে পড়লো। রাজা দিনে রাতে চিন্তা করতেছিল কিভাবে একটা সুপুত্রের সন্ধান পাওয়া যায়। তো ভাবতে ভাবতে রাজা একটা সিদ্ধান্ত নিল যে আমি ঘোষণা করে দিব আমার রাজ্যে, যে যুবক আমাকে নতুন 4টি কথা শোনাতে পারবে তার কাছে আমি আমার রাজকন্যাকে তুলে দেব। তো যেই কথা সেই কাজ। রাজা তার রাজ্যের বিভিন্ন জায়গায় ডাকডোল পিটিয়ে প্রচার করে দিল যে যে যুবক আমাকে 4টি নতুন কথা শোনাতে পারবে তার কাছে আমি আমার রাজকন্যাকে তুলে দিব। আচ্ছা, যাই হোক, এটা প্রচার হয়ে গেছে, বিভিন্নজন বিভিন্নভাবে নতুন কথা খোঁজার সন্ধান করতে লাগলো যে কিভাবে নতুন কথা পাওয়া যায় এবং রাজার কাছে তা পৌঁছানো যায়। তো সেই দেশে ছিল এক বেকার যুবক। সে রাস্তা দিয়ে হাঁটতেছিল আর চিন্তা করতেছিল যে রাজাকে কিভাবে নতুন 4টা কথা শোনানো যায় এবং তার রাজকন্যাকে বিয়ে করা যায়। তো সে হাঁটতেছিল, তখন ছিল বর্ষাকাল, মাটির রাস্তা। আপনারা জানেন যে অতীতে যে রাস্তাঘাটগুলো ছিল ম্যাক্সিমামই ছিল কাঁচা রাস্তা। তো ওই যুবক হাঁটতেছে 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 হঠাৎ করে দেখে যে রাস্তার ঢালে এক জায়গায় ইঁদুরে মাটি কাটতেছে। তো যুবকটা ইঁদুরকে দেখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলো, মাটি কাটো কেন? তো লোকটার এই কথা শুনে ইঁদুর মাটি কাটা বন্ধ করে দিয়ে চুপ করে বসে রইল। তো লোকটা তাকে আবার জিজ্ঞাসা করলো, চুপ করে রইলা কেন? তো এই কথা যখন ইঁদুরের সাথে সে বলতেছিল, ওই সময় সে যে দিক থেকে আসছে, যুবকটি যে দিক থেকে আসছে সেদিক থেকে একটা লাল কুকুর দৌড়ায় এসে যুবকটার কাছে দাঁড়াইলো। দাঁড়ানোর সাথে সাথে যুবকটি ফিরে কুকুরটাকে উদ্দেশ্য করে বলতেছিল, লাল মিয়া নাকি? বলার সাথে সাথে কুকুরটা যেই পথ দিয়ে আসতেছিল সেই পথে উল্টো দৌড়ে পালিয়ে গেল। তো যুবক আবার তাকে জিজ্ঞাসা করলো যে দৌড় দিলা কেন? যাই হোক, তো যুবক চিন্তা করলো যে আমি এই 4টি কথাই রাজার দরবারে পৌঁছাই দিয়ে দেখি যে আমি একটা চান্স নিতে পারি কিনা। তো যুবক রাজার রাজ্যে গেল। যেই ঘরের মধ্যে, যেই দেওয়ালের মধ্যে এই লেখাগুলো লিখে দেওয়ার কথা ছিল, সে ওই দেওয়ালের মধ্যে যাইয়া তার এই 4টি কথা লিখে আসলো। তো তার মতো অনেকেই অনেক রকম কথা রাজার সেই দেওয়ালের মধ্যে লিখে রাখছে। তো রাজা সন্ধ্যার পর থেকে পড়া শুরু করছে, এক একজনের এক এক রকমের কথা। এরকম 4টা নতুন কথা অনেকেই লিখছে। তো পড়তে 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 রাত মোটামুটি গভীর হয়ে গেল। তো গভীর রাত্রে ওই যুবকের লেখাগুলো রাজা পড়তেছিল এরকম, মাটি কাটো কেন? তো সে সময় এক কাণ্ড হইতেছিল। আপনারা জানেন যে অতীতে যেমন রাস্তাঘাট কাঁচা ছিল, তেমন ঘর বাড়িটাও ছিল কাঁচা, মানে মাটির দেয়াল, টিনের চাল। তো রাজা ওই যেই ঘরটার মধ্যে বসে পড়তেছিল, লেখাগুলো পড়তেছিল, সেই ঘরটাও ছিল মাটির দেয়াল। তো রাজা যখন পড়তেছিল মাটি কাটা কেন, তখন একটা চোর ওই ঘরের মধ্যে শীত কাটতেছিল বাইরে থেকে। তো রাজা ঘরের ভিতর থেকে বলতেছিল মাটি কাটো কেন, বাইরে থেকে চোর শুনতেছে ঘটনা কি। রাজা ভিতর থেকে বলতেছে মাটি কাটা কেন, রাজা কি তাহলে আমাকে দেখতে পাইলো নাকি? তো রাজার এই কথা শুনে চোর চুপ করে রইল। তো রাজা আবার বলতেছে চুপ করে রইলা কেন? তো চোর তো আরও সন্দিহান হয়ে গেল যে ঘটনা কি, আমাকে কি রাজা আসলেই দেখে ফেললো নাকি? রাজা চোর করলো কি, তার সন্দেহ হলো, সে উঠে আস্তে আস্তে দাঁড়াইতেছিল। তো রাজা ভিতর থেকে বলতেছিল লাল মিয়া নাকি? চোরের তো পুরো সন্দেহ হইলো, আরে আমি তো চোর, লাল মিয়া আমার নাম ও জানে, আবার আমি মাটি কাটতেছি, চুপ করে এলাম। রাজা কি আসলে তো আমার ভিতর থেকে সব দেখতেছে, আমার তো সমস্যা হয়ে যাবে, আমি তো ধরা খেয়ে যাবো। এইটা মনে করে চোর দিল দৌড়। রাজা তখনও বলতেছিল দৌড় দিলা কেন? তো এই কথা বলার সাথে সাথে চোর তো আবার দাঁড়ায় গেছে গা, যে সর্বনাশ, আমার তো সবই দেখে ফেলেছে, চিনে ফেলেছে, আমার তো 12টা বাজায় ফেলাবে। চোর করলো কি, দৌড়াইয়া, মানে সে পালানোর চেষ্টা না করে দৌড়াইয়া ইসা রাজার
হাতে পায়ে ধরা শুরু করলো যে রাজামশাই জীবনে আর আপনার বাড়ি তো নাই, কারো বাড়িতে জীবনে কোনোদিন চুরি করব না, আপনি আমারে মাফ করে দেন, লোক সম্মুখে আপনি আমাকে লজ্জা দিয়েন না, আমি আর জীবনে চুরি করব না, আপনার কথা দিলাম, আপনার বাড়িতে তো নাই, আপনার এলাকায় তো নাই, কোনো দিন কোথাও আমি চুরি করব না, আমি ভালো হয়ে গেলাম, আমারে মাফ করে দেন। তো রাজা চিন্তা করতেছিল, আরে ভাই তুমি কি বলতেছো, আমি তো ঠিক বুঝতেছি না, তুমি কোথায় চুরি করছো, কবে চুরি করছো, আমি তো তোমার চুরির কোনো ঘটনা কখনোই শুনি নাই, ঘটনাটা কি বলো তো, খুলে বলো তো। কোনো রাজামশাই আপনি আর নাটক করবে না, আমি জানি আপনি আমার সব বিষয়টা জানেন, কারণ আমি যখন বাইরে থেকে শীত কাটতেছিলাম আপনি ভিতর থেকে জিজ্ঞাসা করছিলেন মাটি কাটো কেন। তো আমি আপনার কথা শুনে চুপ করে রইলাম, আপনি আমাকে বলতেছিলেন চুপ করে রইলে কেন। পরে আমি আরও চমকে গেলাম, চমকে উঠে আমি দাঁড়াইলাম, আপনি আমার নাম ধরে বলতেছেন লাল মিয়া নাকি, আমি দৌড় দিলাম, আপনি বলতেছেন দৌড় দিলা কেন, আপনি তো রাজা সাহেব আমার সাথে মিথ্যা ইয়ে করেন না, আমি আর জীবনে বললাম তো চুরি করবো না, করে বাবা থামো থামো থামো, আমি তো আসলে বুঝতে পারছি, বন্ধ কর। রাজা তখন বুঝতে পারলো যে আরে আসলে এই চার কথার মধ্যে তো বিশাল রহস্য লুকিয়ে আছে, যিনি এই চার কথা লিখে বিশাল রহস্য আমার সামনে উপস্থাপন করতে পারলো সে তো আসলে মহাব্যক্তি, তার কাছে তো আমার মেয়েকে বিয়ে দেওয়া যায়। তো সে চোরের সাথে ইয়ে করতেছিল যে ভাই আমি আসলে জানি না তোমার কাহিনীটা, তুমি আসলে আমার চোখ খুলে দিছো, আর যিনি লিখে গেছেন সে তো বোধহয় কীভাবে লিখলো, তার লেখার মধ্যে তো রহস্য আছে, মাহাত্ম্য আছে, এই লোক তো আসলে জ্ঞানী লোক, গুণী লোক, তার কাছে কি আমার মেয়েটা বিয়ে দেওয়া যায়। চোরও তখন বলতেছিল যে রাজামশাই আপনি কিন্তু এই ভুল করেন না, জীবনও যেই লোক এই কথা লিখে দিয়ে গেছে সে বিশাল জ্ঞানী লোক, তার মধ্যে অন্য ধরনের কোনো জ্ঞান আছে, গুণ আছে, আপনি কিন্তু এই ছেলে মিস করেন না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাকডোল পিটিয়ে আপনি আপনার রাজকন্যাকে এই যুবকের কাছে বিয়ে দিয়ে দেন। তো যেই কথা সেই কাজ, চোরের পরামর্শ এবং রাজার এই দেখে ওই যুবককে খুঁজে বের করে ডাকডোল পিটিয়ে ওই যুবকের কাছে রাজকন্যাকে তুলে দিল। ভালো থাকবেন সবাই।